লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় অপরিকল্পিতভাবে দেওয়া ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 15 অক্টোবর বুধবার রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল গোলচত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল। বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আবদুল্লাহ, মাসুদ বাবুল, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরণ, আবুল হোসেন, যুবদল নেতা আবুল কাশেম, কৃষক দল নেতা আব্দুল মোমেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা গাউছিয়া মোড় অত্যন্ত জনবহুল এলাকা। দীর্ঘদিন ধরে এখানে অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তূপ দিয়ে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলাচল করা যাচ্ছে না। অবিলম্বে এখানকার বর্জ্য ডাম্পিং করতে হবে, ময়লার স্তূপ অপসারণ করতে হবে, অন্যথায় ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত 7-8 বছর ধরে ভুলতা গাউছিয়া এলাকায় অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তূপ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোনো সুফল হয়নি। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। অবিলম্বে স্থায়ী ডাম্পিং এর ব্যবস্থা করতে হবে। সকলকে ধন্যবাদ। খালদা জিয়ার মার্কা, তরুণ প্রজন্মের প্রথম ভোট, এখানের শীষের পক্ষে হোক সবার আগে, সবার আগে, সবার আগে মার্কা, বিএনপির মার্কা, রূপগঞ্জের মার্কা, খালদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, বিএনপির মার্কা। বিএনপির চতুর ভাই, ভাইয়ের অ্যাকশন, ভাইয়ের ভয় নাই। ডাম্পিং চাই, ডাম্পিং চাই, ডাম্পিং চাই, ডাম্পিং চাই, রূপগঞ্জে ডাম্পিং চাই, রূপগঞ্জে ডাম্পিং চাই, ডাম্পিং চাই, অবিলম্বে ডাম্পিং চাই, অবিলম্বে ডাম্পিং চাই, অবৈধ রাস্তা দখল, ময়লা ফেলে রাস্তা দখল, ময়লা ফেলে রাস্তা দখল। আজকে আমরা উপস্থিত হয়েছি ভুলতা গাউছিয়া, ভুলতা এশিয়ান হাইওয়ের যে মূল পয়েন্ট ভুলতা সিলেট মুখী যে রাস্তা, অন্যতম একটা ব্যস্ত সড়ক। এই ব্যস্ত সড়কে আমরা আজকে এখানে এসেছি। এখানে যে
আবর্জনা ময়লা বিশাল বিশাল স্তূপ করে রয়েছে, এটা স্থায়ী একটা নিরসনের দাবিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে 31 দফা কর্মসূচির এটার অন্যতম একটা দফা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। সেই উপলক্ষে আজকে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি ছাত্র দলের যুগ্ম সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদের উদ্যোগে এবং আমাদের যারা এখানে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি করে যাওয়ার জন্য। কিন্তু আমরা জানি এই ময়লা নিরসন আমাদের দ্বারা স্থায়ী সমাধান সম্ভব নয়, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা সরকারের কাছে দাবি করব, বিশেষ করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার কাছে আমাদের দাবি থাকবে, আশেপাশে সরকারি জমি আছে আমাদের জানা মতে, এবং এটা কারা দখল করে রাখছে না রাখছে এটা উদ্ধার করে একটা স্থায়ী ডাম্পিংয়ের ব্যবস্থা করার জন্য, যেটা থেকে চিরতরে এই ময়লা দুর্গন্ধ থেকে এবং রাস্তা দখল থেকে এই আমাদের রূপগঞ্জের জনগণ মুক্তি পাবে এবং এশিয়া করেছে এবং সিলেট রোডের যে সংযোগস্থল এটা স্থায়ীভাবে সুন্দর পরিবেশ থাকবে চলাচলের। এই স্থায়ী ডাম্পিংয়ের দাবিতে আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি সত্বর কালো বিলম্ব না করে ওই জায়গা উদ্ধার করে, যে জায়গা বিভিন্ন দখলদারের মধ্যে আছে, দখলদার থেকে উদ্ধার করে অতি দ্রুত ডাম্পিংয়ের ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব। এই বলে সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে উদ্যোগের সাথে আপনারা শরিক হওয়ার জন্য। ওইটা তো বলেনি, আজকে যে নিজ উদ্যোগে পরিষ্কার করছেন এবং আমরা নিজ উদ্যোগে আপনারা জেনে থাকবেন, আপনারা জেনে থাকবেন আজকে সকাল থেকে, যেটা আমি একটু আগে বলেছি, আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদের একান্ত উদ্যোগে এবং আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, যারা হিরো মাস্টার, মোমেন, আবুল হোসেন, তো যারা আমার এখানে সমস্ত আমার ছাত্রদল, যুবদল, মূল দলের ভাই বোনেরা বাইরে আছে উপস্থিত। সকাল থেকে আমরা এইখান থেকে ময়লা সরানোর অলরেডি কার্যক্রম শুরু করেছি এবং অলরেডি অনেক গাড়ি ময়লা এখান থেকে সরানো হয়েছে। কিন্তু আমি বারবারই একই কথা বলতেছি, এই ময়লা আমাদের দ্বারা স্থায়ী সমাধান হবে না। সরকারি জমি আছে যেগুলা বিভিন্ন সংস্থা দখল করে রেখেছে, যার কারণে আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকার যে ময়লাগুলো আছে সব এশিয়ান হাইওয়ের মাঝখানে পালায়। এই পালানোর কারণে আমরা দেখেছি বিভিন্ন সুশীল সমাজের লোকজন আমাদের এই রাস্তাটা ইউজ না করে যে রং রোড আছে ওইটা ইউজ করতে যেয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়। সেই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই এবং আমাদের আশেপাশে যে সরকারি জমি আছে সেখানে স্থায়ী ময়লা ফেলার ডাম্পিংয়ের ব্যবস্থা করা হোক, প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছে এই বলে বক্তব্য আমার শেষ করছি। মানে গাউসিয়া হাইওয়ে রোডে আমরা উপস্থিত হয়েছি, এখানে ডাম্পিংয়ের ব্যবস্থার দরকার। এখানে ময়লা সর্বক্ষণ যাতে পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সঠিকভাবে ময়লা এই যে রাস্তা যে ব্লক করে আপনার ময়লা ফেলাইছে, আমরা এটা সঠিক নিরসন চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যাতে গুরুত্ব দেয়। এ বলে আমার বক্তব্য শেষ করলাম।